আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকেই লাইভে সংযুক্ত হয়েছেন এবং হবেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, প্রচুর ব্যস্ততার কারণে জনাব আলী হাসান উসামা এবং ব্রাদার রাহুল সাহেবের তারাবি সংক্রান্ত পর্যালোচনা সেই ভিডিওটি দেখতে আমার একটু বিলম্ব হয়েছে। আমি গতকাল এই ভিডিওটা দেখেছি, সম্পূর্ণটা দেখেছি, মনোযোগ সহকারে শ্রবণ করেছি এবং উভয়ের আলোচনার মধ্যে আমি আলহামদুলিল্লাহ অনেক সৌন্দর্য দেখেছি, তবে কিছু কিছু বিষয় অগ্রহণীয়। তা আমি আজকে সেই আলোচনার আলোকে আমার পক্ষ থেকে একটা মূল্যায়ন বা মন্তব্য আপনাদের সামনে পেশ করতে চাই। প্রথমেই ধন্যবাদ জানাই জনাব আলী হাসান উসামা সাহেবকে, যিনি অত্যন্ত সুন্দর মাধুর্যতাপূর্ণ প্রাঞ্জল ভাষায় সুন্দর দালিলিক আলোচনা পেশ করেছেন। এই কারণে জনাব আলী হাসান উসামা সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি জনাব ব্রাদার রাহুল সাহেবকেও ধন্যবাদ জানাই যে ধৈর্যের সাথে উনি আলোচনা করেছেন। ওনার আলোচনার মাঝে যদিও পর্যাপ্ত পরিমাণের খেয়ানত রয়েছে, দুর্বলতা রয়েছে, তথাপিও ওনাকেও ধন্যবাদ জানাই যে তিনি ধৈর্যের সাথে আলোচনা করেছেন। তো আমি প্রথমে যে বিষয়টা আলোচনা করব যে আমাদের জনাব আলী হাসান উসামা সাহেব তিনি একটা দলিল প্রথমে সাবমিট করেছিলেন 20 রাকাত তারাবির পক্ষে, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এবং অন্যান্য কিতাবের মধ্যেও আছে। হাদ্দাসানা ওয়াকিউন আন মালিক ইবনে আনাসিন আন ইয়াহইয়া ইবনে সাঈদিন আন্না উমর ইবনে আল খাত্তাবি রাদিয়াল্লাহু আনহু আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান। এখানে সনদে যে কয়টা রাবি রয়েছে প্রত্যেকেই সেকা, সর্বজন বিদিত প্রসিদ্ধ। ওয়াকি ইবনু জাররা তিনি একজন সেকা রাবি। মালিক ইবনে আনাস, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উনি তো নিঃসন্দেহে সেকা রাবি। তারপরে ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান রাহিমাহুল্লাহ, তিনি জরাহ তাদিলের একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, ইমাম ছিলেন, তিনার ব্যাপারে আর কথা বলার কোনো অবকাশ নেই। যে কথাটা এসেছিল যে ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান রহমতুল্লাহ আলাইহে তিনি হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানা পাননি বা তিনাকে পাননি, তিনার সাথে সাক্ষাৎ প্রমাণিত হয়নি, তাহলে এই হাদিস মুত্তাসিল হচ্ছে না, মুনকাতি হচ্ছে। তো মুনকাতি হওয়া সত্ত্বেও কেন এটা আলী হাসান উসামা সাহেব দলিল দিয়েছেন, এটা নিয়ে আমাদের ব্রাদার রাহুল সাহেবের বিস্তর আপত্তি ছিল। কিন্তু ব্রাদার রাহুল সাহেবের সমস্যাটা ছিল যে আলী হাসান ওসামা সাহেব তিনি কিন্তু এটা মুনকাতে হওয়ার বিষয়টা উল্লেখ করার পাশাপাশি আইম্মাই কারাম, মুহাদ্দিসিনে কারাম তিনাদের মন্তব্য পেশ করেছেন যে অনেক ক্ষেত্রে সনদান জাহিরিভাবে মুনকাতি হলেও উসুলে হাদিসের মানদণ্ডে এটা হুকমান মুত্তাসিল হয়ে যায়। আমি কথাটা আবার রিপিট করছি, অনেক ক্ষেত্রে জাহিরিভাবে বাহ্যত সনদ মুনকাতে হলেও উসুলে হাদিসের মানদণ্ডে হুকমান সে হাদিসটা মুত্তাসিল হয়ে যায়। সেটার জন্যে আলী হাসান উসামা সাহেব অনেকগুলি রেওয়ায়েত এবারত পড়েছেন, ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছেন, হয়তো ব্রাদার রাহুল সাহেব সেটা অনুধাবন করতে পারেননি, আর এখানেই মূল সমস্যাটা হয়েছে। আর আমি আগে থেকেই জানি ব্রাদার রাহুল সাহেব তিনি অনেক আরবি এবারত নিজে তো পড়তে পারেনও না, আবার বুঝেনও না, এই মুশকিলটা হলো এখানে। আমি ওনাকে ছোট করার জন্য বলছি না, বাস্তব কথাটা বলছি। আপনারা শুনছেন, আপনারা হয়তো ভাববেন যে আমি মাযহাবের পক্ষে এই জন্য ওনার বিরুদ্ধে বলছি, না, বাস্তব কথাটা হলো উনি অনেক এবারত তো পড়তে পারেনই না, উনি বুঝেনও না, যার কারণে আলী হাসান উসামা সাহেব তিনি কিন্তু ইমাম জাইনুদ্দিন ইরাকি, হাফেজ ইবনু হাজার আসকালানি, হাফেজ জালালউদ্দিন সুয়ুতি সহ বিখ্যাত বিখ্যাত মুহাদ্দিসদের কিতাবের হাওলা সহকারে এবারত পড়ে পড়ে ওনাকে বলেছেন, কিন্তু এটা উনি বুঝেন নাই যে মুনকাতে জাহিরান যদি মুনকাতে সনদ হয় কিন্তু উসুলে হাদিসের মানদণ্ডে হুকমান সেটা মুত্তাসিল হয়ে যায়, এই জিনিসটা আমাদের ব্রাদার রাহুল সাহেব বুঝেননি।
তা আমিও আজকে আপনাদেরকে সে 12টুকু আবার পুনরায় পড়ে শোনাচ্ছি। এটা নুকাতের মধ্যে পাবেন, ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহের এবং অন্যান্য ইমামদেরও যেটাই পড়েন সেখানে এটা পাবেন। এবং তাদরিবুর রাবি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনার এই কিতাবের মধ্যে 183 পৃষ্ঠা জিলদ আউয়ালে উল্লেখ রয়েছে। এছাড়াও শরহে আত-তাফসিরা ওয়াত তাজকিরা এই কিতাবের মধ্যে পাবেন, আরও অনেক কিতাবে। সেখানে 11টা হলো এভাবে: ওয়াইন রাওয়াত তাবিঈয়্যু আনি সাহাবিয়্যি কিসসাতান আদরাকা ওয়া উকুআহা ফামুত্তাসিলুন ওয়া কাযা ইন লাম ইউদরিক উকুআহা ওয়ালাকিন আসনাদাহা লাহু ওয়া ইল্লা মুনকাতিআতুন। অর্থাৎ অনেক ক্ষেত্রে অনেক সনদ বাহ্যত মুনকাতি হয়, কিন্তু সেই রাবি তাবি যে তাবি সাহাবীর রেফারেন্স দিয়ে রেওয়ায়াত বর্ণনা করছে, তিনি যদি সেই প্রেক্ষাপটটা, সে চলমান প্রক্রিয়াটা সম্পর্কে অবগত থাকেন, জানেন, যেটা ব্যাপকতার কারণে তিনি জানেন, সেক্ষেত্রে যদি মুনকাতে বা এনকেতা থাকে, সে এটা এনকেতা থাকা সত্ত্বেও এটা মুত্তাসিলের হুকুম রাখবে। তো আপনাদের যাদের কাছে কিতাবটা আছে নিশ্চয়ই আপনাদের জানা আছে। এই বিষয়টা আমাদের ব্রাদার রাহুল বুঝেন নাই, যে উনি বলতেছেন যে হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্ত লাগে, এর মধ্যে একটা শর্ত হলো মুত্তাসিল হওয়া। তো উনি ঠিকই বলেছেন মুত্তাসিল হওয়াটা এটা একটা শর্ত, কিন্তু উনি জানেন না মুত্তাসিল কোন কোন কারণে হয়। তো এই যেই কয়টা কারণে একটা হাদিস মুত্তাসিল হিসেবে গণ্য হয়, এর মধ্যে একটা কারণ হলো জনাব আলী হাসান ওসামা সাহেব তিনি উল্লেখ করেছেন। কিন্তু আমাদের আফসোস হলো ব্রাদার রাহুল সাহেব সেটা বুঝেন নাই। আমার অনুরোধ রইল ব্রাদার রাহুল সাহেব, আপনাকে আগেও বলেছি, অনেকবার বলেছি, যে আপনি মুহাক্কিক আলেমের সোহবত নেন। এমনিতে বাংলা বই পড়ে, অন্যের অনুবাদকৃত বই পড়ে যদি বড় আলেম হওয়া যাইতো, দ্বীনের বড় দায়ী হওয়া যেত, তাহলে আমরা বা আলেমরা পূর্বসরিয়া তিনারা বড় বড় আলেমদের সোহবতে বসার কোনো প্রয়োজন ছিল না। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি ভালো মুহাক্কিক আলেমের সোহবত নেন, আপনার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ হবে। এরপরে আমি আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। ব্রাদার রাহুল সাহেব তিনি একটা হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটা মুয়াত্তায়ে মালিক শরীফের মধ্যে রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই এই হাদিসটা সম্পর্কে জানেন। মুয়াত্তায়ে মালিক শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম মালিক মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে বর্ণনা করেছেন, তিনি হযরতে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, আন্নাহু ক্বাল আমারা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কা'বিন ওয়া তামিম আদ-দারিয়া আইয়াকুমা লিন-নাস বি-11 রাকাতান। অর্থাৎ হযরতে সাইব ইবনে ইয়াজিদ একজন সাহাবী, তিনি বলেন নিশ্চয়ই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে নির্দেশ দিলেন যেন লোকদেরকে নিয়ে 11 রাকাত নামাজ পড়েন। তো এখানে ব্রাদার রাহুল সাহেবের দলিল হলো, তিনি দাবি করলেন যে ইমাম মালিক বর্ণনা করেছেন মুহাম্মদ বিন ইউসুফ থেকে। ইমাম মালিক সেকা রাবি, মুহাম্মদ বিন ইউসুফ বুখারী মুসলিমের রাবি সেকা রাবি, আর সাইব ইবনে ইয়াজিদ তো সরাসরি সাহাবী। তাহলে মুহাম্মদ বিন ইউসুফ হলো তাবিঈ, একজন তাবিঈ, আরেকজন তাবিঈ, আর দুইজন হলো সাহাবী। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবী, হযরত সাইব ইবনে ইয়াজিদ সাহাবী। এই হিসাবে উনি ঝুসের ঠেলায় এটাকে সিলসিলাতুজ জাহাবিয়া বা গোল্ডেন চেইন হিসেবে আখ্যা দিয়েছেন। আফসোস হলো ব্রাদার রাহুল সাহেবের জন্য আফসোস, যে উনি জানেন না গোল্ডেন চেইন বা সিলসিলাতুজ জাহাবিয়া বলতে কোন কোন সনদগুলিকে বোঝায়, এটা উনি জানেন না। উনি মনে করছেন যে গোল্ডেন চেইন বলে দিলেই মনে হয় গোল্ডেন চেইন হয়ে যায়। আসলে বিষয়টা এরকম নয়। প্রিয় দর্শক শ্রোতা, অনেকগুলো কিতাবের আলোকে আমরা যতটুকু খুঁজে পেয়েছি, গোল্ডেন চেইন নির্দিষ্ট কয়েকটা চেইনকে, কয়েকটা সনদের সূত্রকে বলা হয়ে থাকে। আমি দেখেছি গতকাল জনাব আইনুল হুদা সাহেব তিনি এই ব্যাপারে ভালো আলোচনা করেছেন, ওনাকেও ধন্যবাদ। আমি এই ব্যাপারে আরও স্টাডি করেছি, করার পরে ওনার সাথে আলহামদুলিল্লাহ আমি দেখেছি যে যথার্থ আলোচনা করেছেন। সেখানে গোল্ডেন চেইন বা সিলসিলাতুজ জাহাবিয়া বা সিলসিলাতুজ জাহাব বলতে যেটা বোঝায়, আমি আপনাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ারভাবে বলতে চাই। ব্রাদার রাহুল সাহেব যে সনদটা বলেছেন, ইমাম মালিক, মুহাম্মদ বিন ইউসুফ, সাইব ইবনে ইয়াজিদ, হযরত উমর ইবনুল খাত্তাব, এই যে চেইনটা, ইমাম মালিক, মুহাম্মদ বিন ইউসুফ, সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এই চেইনটাকে উনি সিলসিলাতুজ জাহাব বলে উল্লেখ করলেন বা গোল্ডেন চেইন হিসেবে উল্লেখ করলেন। কিন্তু বাস্তবে ওনার দাবিটা সঠিক নয়, যথার্থ নয়। উনি উসুলে হাদিসের কিতাবগুলি পড়েন না ঠিক মতো, বুঝেও না হয়তো, এই জন্য উনি এই চেইনটাকে উনি সিলসিলাতুজ জাহাব বা গোল্ডেন চেইন হিসেবে দাবি করলেন।
মূলত গোল্ডেন চেইন কাকে বলে, সিলসিলাতুজ জাহাবিয়া কাকে বলে, এই মর্মে মুহাদ্দিসিনে কেরাম 6টা চেইনকে উল্লেখ করেছেন, 6টা সূত্রকে উল্লেখ করেছেন। এই মর্মে ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহে তিনি একটা কিতাবই লিখেছেন, যে কিতাবটার নামই হলো সিলসিলাতুজ জাহাবিয়া। সেই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, ইমাম মালিক যখন নাফে থেকে বর্ণনা করবে, নাফে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা করবে, সেই চেইনটাকে বলা হয় গোল্ডেন চেইন বা সিলসিলাতুজ জাহাবিয়া। আবার খেয়াল করুন, ইমাম মালিক বর্ণনা করবে নাফে থেকে, নাফে বর্ণনা করবে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, এই চেইনটাকে বলা হয় সিলসিলাতুজ জাহাবিয়া বা গোল্ডেন চেইন। এটা হলো ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। দ্বিতীয় আরেকটা চেইন আপনারা খেয়াল করেন, সেখানে ইমাম শাফি বর্ণনা করবে ইমাম মালিক থেকে, ইমাম মালিক হযরতে নাফে থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে। এই চেইনটাকে বলা হয় গোল্ডেন চেইন। তাহলে দুইটা চেইন আমরা পেলাম, একটা হলো ইমাম মালিক নাফে আব্দুল্লাহ ইবনে ওমর, আরেকটা হলো ইমাম শাফি ইমাম মালিক হযরতে নাফে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর। এই দুইটা চেইন গোল্ডেন চেইন। এরপর আরো 3 নম্বর চেইনটা শুনুন, ইমাম জুহরি যখন সালেম থেকে বর্ণনা করবে, সালেম আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা করবে, ওই চেইনটাকে বলা হয় সিলসিলাতুজ জাহাবিয়া বা গোল্ডেন চেইন। তাহলে আমরা 3টা পেলাম, এখানে ইমাম জুহরি সালেম থেকে, সালেম আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। 4 নম্বরে হযরতে আমাশ যখন ইব্রাহিম নাখি থেকে বর্ণনা করবে, ইব্রাহিম নাখি বর্ণনা করবে আলকামা থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। আমি আবার বলছি চেইনটা, হযরতে আমাশ যখন ইব্রাহিম নাখি থেকে বর্ণনা করবে, ইব্রাহিম নাখি হযরতে আলকামা থেকে, তিনি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। এই চেইনটাকে বলা হয় সিলসিলাতুজ জাহাবিয়া বা গোল্ডেন চেইন। এরপরে 5 নম্বরে যেটা গোল্ডেন চেইন হিসেবে মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, একটা হলো ইমাম জুহরি বর্ণনা করবেন হযরতে আলী বিন হুসাইন অর্থাৎ হযরত জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। এই চেইনটাকে বলা হয় গোল্ডেন চেইন। আমি আবার বলছি, ইমাম জুহরি বর্ণনা করবে জৈনুল আবিদিন থেকে, তিনি হযরত ইমাম হুসাইন থেকে, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা থেকে। এই চেইনটাকে বলা হয় সিলসিলাতুজ জাহাবিয়া বা গোল্ডেন চেইন। 6 নম্বরে মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি যখন বর্ণনা করবে উবাইদা ও আবাইদ, ওনার নামটা দুইভাবে পড়া যায়, উবাইদা রহমাতুল্লাহ আলাইহি অথবা আবাইদা রহমাতুল্লাহ আলাইহি, যেভাবে আমরা পড়ি, আমি উবাইদা হিসেবে পড়ি। মুহাম্মদ বিন সিরিন তিনি যখন উবাইদা থেকে বর্ণনা করবে, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করবে। এই চেইনটাকে বলা হয় গোল্ডেন চেইন বা এই সূত্রটাকে বলা হয় সিলসিলাতুজ জাহাবিয়া। আমি 6টা সূত্রের কথা আপনাদের কাছে উল্লেখ করলাম। এই 6টা সূত্র আমরা মুহাদ্দিসিনে কেরামের কাছ থেকে পেয়েছি, যেই সূত্রগুলোকে গোল্ডেন চেইন বলা হয়। আপনারা খেয়াল করে দেখেন, এই 6টা চেইনের মধ্যে, 6টা সূত্রের মধ্যে ইমাম মালিক মুহাম্মদ বিন ইউসুফ থেকে বর্ণনা করলে গোল্ডেন চেইন হবে, এই ধরনের কোনো সূত্র উল্লেখ নেই। কিন্তু আমাদের ব্রাদার রাহুল সাহেব এখানে গিয়ে ভুলটা করলেন, উনি জুসের ঠালে বললেন এটা সিলসিলাতুজ জাহাব, এটা গোল্ডেন চেইন। ভাই, গায়ের জোরে একটা কথা বললেই হবে না। আপনি আপনার মতো করে ইসলাম চালাইতে পারবেন না। মুহাদ্দিসিনে কেরাম কিভাবে বলেছে সেটা আপনাকে জানতে হবে। সিলসিলাতুজ জাহাব কাকে বলে, আসাহুল আসানিদ কাকে বলে, আপনাকে এটা জানতে হবে ভাই। আপনি নিজের মতো করে জানলে হবে না, মুহাদ্দিসিনে কেরামের কাছ থেকে জেনে নিতে হবে। অতএব এখানে আমরা দেখলাম আলী হাসান উসামা সাহেব সঠিক ছিলেন এবং বুঝার ভুলের মধ্যে ছিলেন ব্রাদার রাহুল সাহেব। আমি পক্ষপাতিত্ব করে কথা বলছি না, আমার এই কথাগুলো আপনারা যে কোনো আলেমকে, মুহাদ্দিস যারা, তাদেরকে জিজ্ঞাসা করলে এই কথাগুলি সত্যতা আপনারা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। এরপরে আরেকটা বিষয়, জনাব আলী হাসান ওসামা সাহেব তিনি একটা উপমা দিতে যে একটা হাদিস তিনি ইন্ডিকেট করেছিলেন, ওটা দলিল হিসেবে তিনি উত্থাপন করেননি, জাস্ট উপমা দিতে গিয়ে সে হাদিসটা উল্লেখ করেছেন। সেই হাদিসটা হলো ইমাম দিয়াউদ্দিন মাকদিসি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মাকদিসি নামে প্রসিদ্ধ, তিনি তিনার আল আহাদিসুল মুখতারা সেখানে 1161 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসের মূল মতনটা হলো, আন উবাই ইবনে কাবিন আন্না উমারা রাদিয়াল্লাহু আনহু আমারা উবাইয়ান আইয়ুসাল্লিয়া বিন নাস ফি রমাদান ফি আখিরিল হাদিসে ফাসাল্লা বিহিম 20 রাকাতান। অর্থাৎ স্বয়ং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু নিজেই বর্ণনা করতেছেন যে নিশ্চয়ই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমারা উবাইয়ান, উবাই ইবনে কাবকে আদেশ করেছেন যে আইয়ুসাল্লিয়া বিন নাসে ফি রমাদান, রমজান মাসে লোকদেরকে নিয়ে নামাজ আদায় করার জন্য
ফলে তিনি অর্থাৎ উবাই ইবনে কাব কত রাকাত নামাজ পড়েছেন সে হাদিসে স্পষ্ট উল্লেখ, ফাসাল্লা বিহিম 20 রাকাতান, অর্থাৎ তিনি লোকদেরকে নিয়ে 20 রাকাত পড়েছেন। এই হাদিসটা দেখেন, এই হাদিসের সনদের মান সম্পর্কে সেই আল হাদিসুল মুখতারা সেই কিতাবের মধ্যেই লেখা রয়েছে ইসনাদুহু হাসান, অর্থাৎ এটা হাসান সনদের হাদিস। হাসান সহি হাদিসেরই একটা প্রকার, যেটা সরাসরি সহির শর্তে পৌঁছায় না বিধায় হাসান বলা হয়েছে। আহকামের ক্ষেত্রে হাসান সনদের হাদিস হুজ্জত হয়, দলিল হয়। তো এই হাদিসটা আলী হাসান ওসামা সাহেব কিন্তু দলিল হিসেবে বলেননি, তিনি উপমা হিসেবে ব্রাদার রাহুল সাহেবকে বোঝানোর জন্য ইন্ডিকেট করেছিলেন। এই ইন্ডিকেট করেছিলেন মুজতারি, এটা বোঝানোর জন্যে। তো এই ইন্ডিকেট করার কারণে পরে আমাদের ব্রাদার রাহুল সাহেব তিনি কি করলেন, তিনি জোর করে এই হাদিসটাকে জয়ীব বানিয়ে দিলেন। কিভাবে জয়ীব বানালেন? এই হাদিসের সনদের মধ্যে একজন রাবি আছে, ওনার নাম হলো আবু জাফর আর রাজি। এই আবু জাফর আর রাজি সম্পর্কে ব্রাদার রাহুল সাহেব জোর করে একজন সম্ভবত বা দুইজন ইমামের রেফারেন্স দিয়ে বলে দিলেন উনি দুর্বল রাবি, উনি ত্রুটিযুক্ত রাবি, উনি মিথ্যাবাদী রাবি, এই ধরনের একটা বানিয়ে দিলেন জোর করে। কিন্তু এটা খেয়ানত, এটা জঘন্য খেয়ানত। আমি আপনাদেরকে বলছি, এই আবু জাফর রাজি সম্পর্কে এক দল মুহাদ্দিস ওনারা সেকা বলেছেন, বিশ্বস্ত সালেহ বলেছেন। যেমন আমি আপনাদের দুই একজনের নাম শোনাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকে বলেছেন সালিহুল হাদিস। ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে সেকা বলেছেন এবং সালেহ বলেছেন। ইমাম আলী ইবনে মাদিনী, যিনি ইমাম বুখারীর উস্তাদ, তিনিও এই রাবিকে সেকা বলেছেন। মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে আম্মার মাউসিলি রহমাতুল্লাহ আলাই এই রাবিকে সেকা বলেছেন। এরপর ইমাম আবু হাতিম রহমাতুল্লাহ আলাই তাকে সেকা সাদুক বলেছেন, সত্যবাদী এবং বিশ্বস্ত বলেছেন। ইমাম ইবনু আদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন লা বাসা বিহি, লাইসা বিহি বাসা, তার ব্যাপারে কোনো অসুবিধা নেই। এরপর ইমাম মুহাম্মদ ইবনে সাদ, ইমাম হাকিম, ইমাম ইবনু আব্দুল বার রাহিমাহুমুল্লাহ, তিনারা সবাই এই রাবিকে সেকা বলেছেন। আমি তাহজিবুত তাহজিব এবং তাহজিবুল কামাল সহ অন্যান্য কিতাব থেকে এগুলি পেয়েছি। তো এতজন ইমাম এই আবু জাফর আর রাজিকে সেকা, বিশ্বস্ত, সত্যবাদী বলতেছে, আর আমাদের ব্রাদার রাহুল সাহেব জোর করে সেটাকে জয়ীব বানিয়ে দিতে চেয়েছেন। এটা কি ইলমের আমানতদারিতা? যে ইলম থাকলে না আমানতদারিতা করবে, এটাও তো একটা কথা। আসলে আমি বলবো যে ব্রাদার রাহুল সাহেব, আপনার আরো অনেক জানার বাকি, অনেক কিছু। আপনি বাংলা অনুবাদ বই পড়ে পড়ে কথা বলেন, এটাই ধর্মের জন্য যথেষ্ট না, আরো অনেক কিছু আপনার জানা বাকি রয়েছে। এরপর আরেকটা কথা বলবো বলে আমি লাইভ থেকে বিদায় নিব, যে দাউদ বিন কায়েসের একটা রেওয়ায়েত রয়েছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে, যে রেওয়ায়েতের মধ্যে 21 রাকাত এর কথা স্পষ্ট উল্লেখ রয়েছে। দাউদ বিন কায়েস সম্পর্কে দেখলাম আমাদের ব্রাদার রাহুল সাহেব তিনি দুর্বল রাবি হিসেবে তিনি আখ্যা দিয়ে দিলেন, কিন্তু আসলে এটাও আমানতদারিতা নয়, এটা খেয়ানত। দাউদ বিন কায়েস আস-সানাআনী, তিনাকে ইমাম আবু হাতিম, ইবনু হাব্বান রহমাতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই, তিনারা স্পষ্ট সেকা বলেছেন, বিশ্বস্ত রাবি বলেছেন। আর আমাদের ব্রাদার রাহুল সাহেব কোনো রেফারেন্স ছাড়া, কোনো সূত্র ছাড়া, কোনো ডকুমেন্ট ছাড়া তিনি বলে দিলেন এই রাবি দুর্বল, এই হাদিস দুর্বল, এটা গ্রহণ করা যাবে না। ভাই, কিতাবুল আন্দাজ দিয়ে ইসলাম চলবে না, আপনাকে রেফারেন্স দিয়ে কথা বলতে হবে। এইভাবে জাতির সামনে এসে যদি একটা প্রকাশ্যে লাইভে মিথ্যাচারিতা করেন, তাহলে আপনাদের কাছে আর কি আশা করা যায়? আপনারা কি মনে করেন যে আপনাদের কথাগুলি কোনো আলেম ওলামা শুনে না? বহু আলেম ওলামা কথাগুলি শুনেছে, এবং আলহামদুলিল্লাহ আমরা আরো আমাদের ইমানের নূর বেড়েছে যে আপনাদের মধ্যে কত দুর্বলতা, কত অজ্ঞতা, কত জেহালত। এই জন্যে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। প্রিয় দর্শক শ্রোতা, আমি সমালোচনার জন্য এই কথাগুলি বলছি না, আমি জাস্ট সবাইকে বোঝানোর জন্য এই বিষয়টা বলছি যে 20 রাকাত তারাবি এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত, সর্বজন বিদিত, প্রমাণিত, প্রতিষ্ঠিত। এটাকে নিয়ে কোনো ছলচাতুরি করার, তাল বাহানা করার কোনো সুযোগ নেই। শতাব্দীর পর শতাব্দী, যুগের পরে যুগ সমস্ত আইমাই কারাম এই বিষয়টাকে আমল করে এসছেন, এটা নিয়ে কোনো মতানৈক্য করার কোনো সুযোগ নেই। যেমন আমি একটা কথা বলতে চাই, হাফেজ ইবনে তাইমিয়া, যার মতাদর্শী আমাদের দেশে অসংখ্য লোক রয়েছে, হাফেজ ইবনে তাইমিয়া পর্যন্ত তিনার মাজমাউল ফাতাওয়া সেটার মধ্যে 23তম খণ্ডের 112 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ফাইন্নাহু কাদ সাবাতা আন্না উবাই ইবনে কাবিন কানা ইয়াকুমু বিন-নাস 20 রাকাতান ফি কিয়াম রমাদান ওয়া ইউতিরু বিসালাস ফারা কাসীর মিনাল উলামাই আন্না যালিকা হুয়া সুন্নাহ লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়া লাম ইউনকিরহু মুনকিরুন।
অর্থাৎ ফাইন্নাহু কাদ সাবাতা, ইবনে তাইমিয়া বলতেছে সাবাতা, এটা প্রমাণিত রয়েছে যে আন্না উবাই ইবনে কাবিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কানা ইয়াকুমু বিন নাস 20 রাকাতান, লোকদেরকে নিয়ে 20 রাকাত পড়েছেন। ইবনে তাইমিয়া বলতেছেন এটা প্রমাণিত, হাফিজ ইবনে তাইমিয়া এটাকে বলছেন প্রমাণিত। এরপরে তিনি বলতেছেন যে কাসীরুম মিনাল উলামা, প্রচুর সংখ্যক ওলামায়ে কেরাম আন্না যালিক, তিনারা সবাই এটা বর্ণনা করেছেন এবং তানারা বলেছেন এটা সুন্নাহ। এরপরে লিখতেছেন লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, এটা প্রতিষ্ঠিত হয়েছে মুহাজির এবং আনসার সাহাবীদের মাঝে। ওয়ালাম ইউনকিরহু মুনকিরুন, কোনো সমালোচনাকারী বা কোনো মুনকির এটার ব্যাপারে এনকার করেননি। অর্থাৎ মুহাজির সাহাবী, আনসার সাহাবী, মাক্কি সাহাবী, মাদানী সাহাবী যারা ওই সময় ছিলেন কেউ এটাকে নিয়ে কোনো এনকার করেননি। এই জন্যে এটাকে ইবনে তাইমিয়া এক ধরনের ইজমা হিসেবে সাব্যস্ত করলেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন আজমা আস-সাহাবাতু আলা আন্না তারাবিহা 20 রাকাতান, সাহাবাই কারামদের মধ্যে ইজমা হয়েছে যে তারাবি নামাজ হলো 20 রাকাত, এটা প্রতিষ্ঠিত বিষয়। অতএব আমার কাছে যতটুকু মনে হলো যে আলী হাসান ওসামা সাহেব তিনি যথার্থ চেষ্টা করেছেন বোঝানোর জন্যে, কিন্তু আসল বিষয়টা হলো বোঝানোর চেষ্টা করলে তো হবে না, আপনি যাকে বোঝাচ্ছেন সে আপনার কথাগুলি বুঝবে কিনা, তার সেই জ্ঞান আছে কিনা সেটাও আপনাকে জানতে হবে। আমি এটুকু আশ্চর্য হই যে ব্রাদার রাহুল সাহেবরা ওই যে মুখস্থ তুতা পাখির মতো কিছু জিনিস এগুলি সাজিয়ে গুজিয়ে নিয়ে বসেছিলেন, কিন্তু আলী হাসান ওসামা সাহেব যে পয়েন্টে কথা বলেছেন ওগুলি ব্রাদার রাহুল সাহেবের কমন পড়ে নাই, তো এই জন্যই সমস্যা হয়ে গেছে। তো যেগুলি পড়ে গেছে পরীক্ষার সময় কমন পড়লে আনা লিখতো, পরীক্ষায় কমন না আসলে তো আর লেখা যায় না। তো আলী হাসান ওসামা সাহেব এমন কিছু উসুল নিয়ে আসছেন যে উসুলগুলো আমাদের ব্রাদার রাহুল সাহেবের কমন পড়ে নাই, এজন্য ভালোভাবে উনি কথাও বলতে পারেন নাই। বলতেছে মুনকাতি, আরে ভাই মুনকাতে সম্পর্কে আপনাকে আরো স্টাডি করতে হবে। অনেক সহি হাদিস সনদে সহি কিন্তু মতনে দুর্বল হয়, অনেক সহি সনদ কিন্তু মতনে দুর্বল হয়, এবং সব সহি হাদিসও আমলযোগ্য নয়। আপনাকে জানতে হবে, যদি মানসুখ হাদিস হয় কিন্তু সনদ সহি, তাও এটা আমল করা যাবে না। সনদ সহি যদি হাদিসটা মানসুখ হয় এটা আমল করা যায় না। অনেক হাদিস রয়েছে সনদ সহি কিন্তু হাদিসের মতনটা হলো মুজতারাব, ওই হাদিসও আমল করা যায় না। অনেক হাদিস রয়েছে মতনটা সহি কিন্তু সনদটা মুজতারাব, তখন ওই হাদিসটা আমলযোগ্য হয় না। অনেক হাদিস রয়েছে সনদ সহি কিন্তু মতনটা সাজ, তখন ওই হাদিস আমল করা যায় না। এগুলি সম্পর্কে আপনার জানতে হবে ভাই। আমার প্রতি আপনি রাগ হবেন, বলবেন যে হাদিসে পক্ষপাতিত্ব করছেন, না, আপনি এই বিষয়গুলি জানেন না। আপনি যদি এই উসুলে হাদিসের নীতিমালাগুলি জানেন তাহলে কখনোই আমার উপর রাগ করবেন না। আপনি দেখুন, সনদ সহি হলেই চলে না, সনদ সহি হলেই চলবে না, এটা দেখতে হবে মুজতারাব কিনা, শাজ কিনা, মানসুখ কিনা। যে কারণে সহি সনদ আমল করা যায় না ওই কারণগুলি এটার মধ্যে আছে কিনা আপনাকে জানতে হবে। আপনি দেখেন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু সহ ইমাম মালিক সহ অন্যান্য যারা যে সমস্ত রাবিরা 11 রাকাতের কথা বর্ণনা করেছে, ওই সকল রাবিরা সবাই কিন্তু 20 রাকাত তারাবির উপর প্রতিষ্ঠিত ছিল, বরং এর চেয়ে বেশি ছিল বলেও ইমাম মালিক থেকে বর্ণিত রয়েছে। তার মানে একটা সূত্র হলো, একটা মূলনীতি হলো যে রাবির বর্ণনাকারীর বর্ণিত রেওয়ায়েতের সেই রেওয়ায়েতের বিপরীত অন্য রেওয়ায়েতের সাথে যদি ওই রাবির আমল থাকে তখন ওই রেওয়ায়েতটা অটোমেটিক দুর্বল হিসেবে সাব্যস্ত হয়ে যায়। এই নীতিমালাগুলি আপনাকে জানতে হবে ভাই। যাই হোক, আমি চেষ্টা করেছি আমার মন্তব্য আমার পক্ষ থেকে একটা মূল্যায়ন পেশ করার জন্যে। আমি কারো পক্ষপাতিত্ব করছি না। সত্য সবসময় সুন্দর, সত্য সবসময় উত্তম, সত্য সবসময় গ্রহণীয়। এই জন্যে আজকে লাইভ শেষ করার পূর্বে জনাব আলী হাসান ওসামা সাহেব আপনাকে ধন্যবাদ জানাই। সুন্দর সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় ব্রাদার রাহুলকে বোঝানোর চেষ্টা করেছেন। তিনি যতটুকুই বুঝেছেন আলহামদুলিল্লাহ, না বুঝলেও কিছু করার নেই, মানুষকে জোর করে বোঝানো যায় না। আর ব্রাদার রাহুল সাহেবকে ধন্যবাদ যে লাইভে এসে ধৈর্যের সাথে কথা বলেছেন, যতটুকুই বলার চেষ্টা করেছেন বলেছেন, আমরা ওনাদের অবস্থানটা বুঝতে পারলাম। যাই হোক, আমি আমার অপিনিয়নটা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে, পূর্বসূরি সালাফগণের পথে থাকার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।